হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমরা যারা যারা WBPSC ক্লার্কশিপের এক্সামের জন্য অপেক্ষা করছো যে এক্সামটা কবে হতে পারে, তাছাড়াও তোমরা যারা যারা অপেক্ষা করছো যে WBPSC ক্লার্কশিপে মোট কত শূন্যপদ থাকতে পারে, তো তোমাদের সকলের জন্য দারুণ একটা খুশির খবর নিয়ে চলে এসেছি। বলতে পারো অফিসিয়ালি আপডেট। কেন আমি অফিসিয়ালি আপডেটটা উল্লেখ করলাম সেটাও তোমাদেরকে বলছি। গতকালকে অর্থাৎ 12 জুন বেশ কয়েকজন গেছিলো তোমার অ্যান্টি কারাপশান স্টুডেন্ট ইউনিটের তরফ থেকে WBPSC বোর্ডে ডেপুটেশন জমা দিতে। সেখান থেকে যেসব আপডেটগুলো উঠে এসেছে, যেমন তোমাদের WBPSC ক্লার্কশিপের এক্সাম কবে হতে পারে, শূন্যপদ কত থাকতে পারে, তাছাড়াও তোমরা একটা নিউজ প্রচুর দেখতে পাচ্ছিলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে, প্লাস তোমার নিউজ পেপারেও দেখতে পাচ্ছিলে যে তোমাদের ওবিসি রিলেটেড সমস্যার কারণে আপাতত সমস্ত এক্সাম থামিয়ে রাখা হবে। তো সেই কথাটা জানার জন্য অ্যাকচুয়ালি যাওয়া হয়েছিল তোমার PSC বোর্ডে ডেপুটেশন জমা দিতে। তো সেখান থেকে যে দুর্দান্ত আপডেটগুলো উঠে এসেছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। এই আপডেটটা শুনে তোমরা অনেকটাই খুশি হয়ে যাবে, পড়তে নিজেকে অনেকটাই মোটিভেটেড ফিল করবে। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড়ো আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি। তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে WBPSC ক্লার্কশিপ, মিসলেনিয়াস, SSC, CGL, CHSL, তারপরে তোমার WBP কনস্টেবল, KP কনস্টেবল, WBP SI, KP SI, এসব এক্সামের জন্য তোমরা যারা যারা প্রস্তুতি নিচ্ছ, অতি অবশ্যই তোমাকে মক টেস্ট দেওয়া উচিত। মক টেস্ট দিলে কি হয়, তোমার দুর্বল জায়গাটা তুমি খুঁজে বার করতে পারো, কোন জায়গাটায় তুমি দুর্বল রয়েছো সেটাকে ইমপ্রুভ করতে পারো, এবং অনেকটাই তুমি কিন্তু চাকরির দোরগোড়ায় পৌঁছে যাও। তার জন্য অতি অবশ্যই তোমাকে মক টেস্ট দেওয়া উচিত। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো মক টেস্টের জন্য টেক্সট বুকে এখনই জয়েন হয়ে যাও। আমি শুধু বলছি না, তুমি যে কোনো দাদার কাছ থেকে, স্যারের কাছ থেকে শুনে থাকবে, টেক্সট বুক ভারতবর্ষের নাম্বার 1 মক টেস্ট দেওয়ার জায়গা। তার জন্য অতি অবশ্যই এখনই টেক্সট বুকে জয়েন হয়ে যাও। বর্তমানে কিন্তু টেক্সট বুকের সেল চলছে, ঠিক আছে, ফিউচার অফিসার স্পেশাল সেল চলছে। তো আজকের জন্য এই অফারটা কিন্তু ভ্যালিড রয়েছে। তোমরা ইয়ারলি টেক্সট বুক পাস প্রো পেয়ে যাবে 699 টাকার পাস প্রো মাত্র 466 টাকায় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। 1 বছরের জন্য টেক্সট বুকে কিন্তু মক টেস্ট দিতে পারবে। তোমরা যে কোনো বই কিনো, সেখানে 400 থেকে 500 টাকা খরচা হয়ে যায়, তোমরা 30 থেকে 25টি প্র্যাকটিস সেট পাও। বাট এখানে তোমরা কিন্তু 466 টাকায় তোমরা গোটা বছরের জন্য মক টেস্ট দিতে পারবে। তোমরা যারা যারা SSC, CGL, CHSL এর জন্য মক টেস্ট দিতে চাইছো, এখানে দেখতে পাচ্ছ 254টি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে। তাছাড়া 931টি মক টেস্ট রয়েছে। CGL, CHSL এর জন্য 277টি প্রিভিয়াস ইয়ার পেপার রয়েছে। তারপর 973টি মক টেস্ট রয়েছে। তো এখনই জয়েন হয়ে যাও, বং10 কুপন কোডটা ইউজ করো, আরও এর মধ্যে 12% তোমরা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। তো এখনই জয়েন হয়ে যায়। এখানে 70,000 প্লাস মক টেস্ট অ্যাভেলেবেল রয়েছে। তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে মক টেস্ট দিতে পারো, হিন্দি, ইংলিশ, তামিল, তেলুগু, বেঙ্গলি, যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি কিন্তু মক টেস্ট দিতে পারো। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করো। এখনই জয়েন হচ্ছে 466 টাকায় 1 বছরের জন্য মক টেস্ট দিতে পারবে, ঠিক আছে। তুমি বাজারে বই কিনতে চাও, সেখানে 400 থেকে 500 টাকা খরচা হয়ে যাবে। বাট কটা মক টেস্ট পাবে তুমি? 30 থেকে 40টা মক টেস্ট পাবে। আর এখানে কটা মক টেস্ট পাচ্ছ? গোটা বছরের জন্য মক টেস্ট দিতে পারবে, 1 বছরের জন্য। তো এখনই জয়েন হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে। ইউ আর দি নেক্সট অফিসার। তো অবশ্যই যুক্ত হয়ে যাও। আর বং10 কুপন কোডটা ইউজ করতে একদমই ভুলো না, তাহলে কিন্তু তোমরা 12% ডিসকাউন্টটা পাবে না। তো তার জন্য অতি অবশ্যই বং10 কুপন কোডটা ইউজ করো। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা যে আপডেটটার দিকে যাব সেটা হচ্ছে তোমাদের ওবিসি রিলেটেড সমস্যার কারণে কি তোমাদের যে আপকামিং এক্সামগুলো রয়েছে সেগুলো কি থামিয়ে রাখা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়। তো WBPSC বোর্ডের তরফ থেকে যে বিষয়টা জানানো হয়েছে সেটা হচ্ছে তোমার না, এরকম কোনো নোটিশ রাজ্য সরকারের তরফ থেকে PSC বোর্ডে যায়নি, অর্থাৎ কোনো রকম কোনো বাধাপ্রাপ্ত নেই। তবে একটা কথা, নতুন যদি কোনো রিকমেন্ড বার হয় সেক্ষেত্রে কিন্তু এই ওবিসি রিলেটেড কিন্তু প্রবলেমটা হতে পারে। এখন যতদিন না সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে, স্টে যদি লাগায় কলকাতার রায়ের ওপর, তবেই কিন্তু এগুলো স্মুথলি চলবে। বাট যেহেতু নতুন নিয়োগ যদি বার হয় তাহলে কিন্তু এই সমস্যাটা হবে, সেটা বলেছে PSC বোর্ড, ঠিক আছে। অর্থাৎ তোমাদের যে WBPSC ক্লার্কশিপ এইসব এক্সামে কিংবা মিসলেনিয়াসের এক্সামে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে। এবার দ্বিতীয় প্রশ্নে আছে মিসলেনিয়াসের এক্সাম কবে হতে পারে, এই রিলেটেড প্রশ্ন করা হয়। তো তারা জানিয়েছেন যে মিসলেনিয়াসের এক্সাম তারা প্রবাবলি তোমাদের আগস্ট মাসে নিতে পারে। টেন্টেটিভ ডেট তারা বলেছে, টেন্টেটিভ মান্থটা বলেছে আগস্ট মাসে তারা কিন্তু এক্সামটা নিতে পারে, ঠিক আছে। তো যারা যারা মিসলেনিয়াসকে টার্গেট করে রেখেছো, প্রিপারেশন তোড়জোড়ে চালাও, আগস্ট মাসে তোমাদের এক্সাম PSC বোর্ড করাতে চলেছে।
নেক্সট যে আপডেটটা শেয়ার করব দুর্দান্ত আপডেট, সেটা হচ্ছে তোমাদের পিএসসি ক্লার্কশিপের এক্সাম কবে হতে পারে। তো তারা যেটা বলেছে মিসলেনিয়াসের এক্সামটা তারা নিয়ে নেবে, তবে ক্লার্কশিপের এক্সাম একটু ডিলে হবে, লেট হবে, ঠিক আছে। তো ডিলে বলতে তোমরা যদি আগস্ট মাসে মিসলেনিয়াসের এক্সামটা হয়, সেপ্টেম্বর তারপরে তোমাদের পুজো চলে আসবে। আই থিঙ্ক আমার মনে হয় পুজোর পরেই তোমাদের যে ক্লার্কশিপের এক্সামটা ডাব্লিউবিপিএসসি বোর্ড কন্ডাক্ট করাতে চলেছে। পুজোর আগে আর মনে হয় না তোমাদের এক্সামটা নেবে, ঠিক আছে। এটা তারা বলেছে যে একটু ডিলে হবে, ঠিক আছে। তো ডিলে বলতে তোমার পুজোর পরেই তোমরা ধরে চলতে পারো। ক্লার্কশিপের এক্সাম আমার মনে হয় পুজোর পরেই তোমাদের এক্সাম কিন্তু হতে চলেছে, যেটা ডাব্লিউবিপিএসসি বোর্ডের তরফ থেকেও জানানো হয়েছে যে ডিলে হবে, ঠিক আছে। তো যারা ক্লার্কশিপকে টার্গেট করে রেখেছো, হাতে আরও সময় পেয়ে যাচ্ছ, পড়াশোনা সেইভাবে চালাও। এবার আসি আর একটা যে মেন জিনিসটা উল্লেখ করেছে, খুব সুন্দর একটা নিউজ, গুড নিউজ তোমাদের জন্য। সেটা হচ্ছে তারা যেটা বলেছে সেটা হচ্ছে তোমাদের ক্লার্কশিপের যে শূন্যপদটা কিন্তু তোমাদের বিগত 2000 রিক্রুটমেন্টের তুলনায় অনেকটাই বেশি থাকবে বলে আশ্বাস দিয়েছেন। 2019-এর রিক্রুটমেন্টে যেটাতে শূন্যপদ ছিল, আই থিঙ্ক আমার যতদূর মনে পড়ছে 720+ শূন্যপদ ছিল, 7200+ শূন্যপদ ছিল, আই থিঙ্ক এরকম কিছু একটা শূন্যপদ ছিল, আমার ঠিক মনে পড়ছে না, ঠিক আছে। তো বিগত বছরের তুলনায় কিন্তু শূন্যপদের সংখ্যাটা বেশি থাকতে চলেছে, এমনটাই কিন্তু বলা হয়েছে ডাব্লিউবিপিএসসি বোর্ডের তরফ থেকে, ঠিক আছে। তো তোমাদের জন্য 7000+ সামথিং কিছু ছিল, যাই হোক, তো তার থেকে বেশি থাকবে, মানে ভালো একটা শূন্যপদ কিন্তু থাকতে চলেছে, এটা কিন্তু আশ্বাস দিয়েছেন ডাব্লিউবিপিএসসি বোর্ডের সেক্রেটারি, ঠিক আছে। তো খুব সুন্দর একটা ভালো জিনিস তোমাদের সকলের জন্য বলতে পারো। তো ভালো একটা শূন্যপদ থাকছে এবং সময়ও পাচ্ছ হাতে, ভালোভাবে প্রস্তুতি নাও, এটাই তোমাদেরকে বলবো, ঠিক আছে। তো মিসলেনিয়াসের এক্সাম আগস্ট মাসে, ক্লার্কশিপের এক্সাম পুজোর পর, তো ভালোভাবে প্রস্তুতি নাও, এটাই বলবো। প্রত্যেকে অল দ্য বেস্ট। আর তোমরা যদি চাও মক টেস্ট দিতে, অতি অবশ্যই টেক্সট বুকে এখনই জয়েন হয়ে যাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে এখনই কিন্তু তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।